বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। এই টপিকটা হলো প্রকৃতি ও পুরুষ। এটা সাংখ্য দর্শনের সাংখ্য দর্শনে আছে প্রকৃতি এবং পুরুষ। তো সেই সম্পর্কে স্বামীজি বলছেন। তা আগে দুদিন এটা নিয়ে কথা হয়েছে। তা আগের দিন যেটা হচ্ছিল যে প্রকৃতি জড় এবং পুরুষ চেতন, এবং প্রকৃতি জড় বলতে প্রকৃতি থেকে আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো সব আসে, এগুলো বেরিয়ে আসে। আমাদের ইচ্ছা, আমাদের ইন্দ্রিয়, এই শরীর, পঞ্চভূত, বিশ্বব্রহ্মাণ্ড সব প্রকৃতি থেকেই বেরিয়ে আসে। সুতরাং টোটালটাই জড়। কিন্তু এইগুলো যে আমরা দেখছি কাজ করছে কেন? পেছনে সেই চেতন আছে, মানে সেই পুরুষ আছে, পুরুষ চেতন। এবং সেই চেতন আছে বলেই সেগুলো কাজ করে, তাদের কাজ দেখা যায়। যদি চেতন না থাকতো, চেতন যদি যুক্ত না থাকতো, তখন তাদের দেখা যেত না, তখন তারা নিষ্ক্রিয়ই থাকতো। যেমন একটা জায়গায় লাইট আছে, লাইটটা চুপচাপ এক জায়গায় আছে, কিন্তু এই রুমের মধ্যে কাজ হচ্ছে, ক্লাস হচ্ছে, একটু পরে একটু আগে প্রার্থনা হলো, তারপর কৃষ্ণনাম হবে, তারপর প্রসাদ দেওয়া হবে, নানা রকম কাজ, ভ্যারাইটি। কিন্তু সমস্ত কিছু এই লাইটটা আছে বলে, লাইটটা না থাকলে কিন্তু কিছুই হতো না অন্ধকারে। সেরকমভাবেই চেতন পুরুষের জন্যই সব কিছু ক্রিয়াশীল হয়। তো সব কিছুর পেছনে সেই চেতন আছে, এবং সেই চেতনটা কি? মৌলিক পদার্থ, শুধু চেতন, সেখানে শুধু চৈতন্যই থাকে, অন্য কিছু থাকে না। আর এই প্রকৃতি কি? জড় পদার্থ, সেটা যৌগিক, অনেক কিছু মিক্স থাকে তার মধ্যে। আমি সাক্ষীস্বরূপ অবস্থিত থাকায় প্রকৃতি চেতন ও অচেতন সব কিছু সৃজন করিতেছি। বলছে আমি সেই সাক্ষীস্বরূপভাবে আছি বলেই প্রকৃতি চেতন এবং অচেতন সব কিছুকে তৈরি করছে, মানে জন্ম দিচ্ছে। চেতন বলতে চেতনবান যে জীবগুলো আছে তাদের কথা বলছে, কিন্তু আসল যে পুরুষ তিনি চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ। তা হইলে এই প্রকৃতিতে চেতনা কোথা হইতে আসিল? পুরুষেই এই চেতনার ভিত্তি, আর ওই চেতনাই পুরুষের স্বরূপ। এই প্রকৃতিতে যে আমরা চেতনার অংশ দেখতে পাই, তো চেতনা দেখতে পাই, আমাদের মধ্যে চেতনা আছে, কিন্তু দেখতে গেলে আমি একটা শরীর, কিন্তু চেতনবান শরীর, তাই তো? জীব জন্তু যা কিছু আছে, পোকা মাকড়, সব কিছু চেতনবান। তো এগুলো কোত্থেকে আসছে? বলছে যে প্রকৃতিতে এই চেতনা কোথা হইতে আসিল? পুরুষেই এই চেতনার ভিত্তি, পুরুষের জন্যই এই চেতনা। সেই চৈতন্য রূপ পুরুষ আছে, তার জন্যই এই চেতনা। জড়র মধ্যেও সেই চেতনাটা খেলছে, আর ওই চেতনাই পুরুষের স্বরূপ। পুরুষ বলতে সেই চেতনা, চেতন স্বরূপ, জ্ঞান স্বরূপ। উহা এমন এক বস্তু যাহাকে বাক্যে ব্যক্ত করা যায় না। তার সম্পর্কে আমি বলবো কিভাবে? বলছে বলা যায় না। ওটা নিয়ে বলবো কিভাবে? তাকে নিয়ে কি বলা যায়? বলছে না, বলা যায় না। কেন বলা যায় না? বাক্যটা নিজেও জড়। তো বাক্যটা চেতনকে তার সম্পর্কে বলবে কিভাবে, ধরাবে কি করে? বাক্যটা নিজেই তো জড় বস্তু। সুতরাং সে তাকে যে তার যে প্রকাশক, সেই চেতন, তার সম্পর্কে বলবে কিভাবে? বলতে পারবে না। এটা বলছে বলা যায় না। বুদ্ধি দ্বারা বোঝা যায় না, বুদ্ধি দিয়ে তাকে বোঝা যায় না। বুদ্ধি দিয়ে আমরা জগতে সব কিছু বুঝি, কিন্তু সেই চেতনকে আমি বুঝতে পারবো না, কেন? বুদ্ধিটা নিজেই সেখান থেকে জন্ম হচ্ছে বা তার দ্বারা প্রকাশিত হচ্ছে। বুদ্ধি দিয়ে আমি একটা জিনিস বুঝলাম, মানে কি? বুদ্ধি ওটাকে প্রকাশিত করলো, আমার বুদ্ধিতে সেই জিনিসটা প্রকাশিত হলো। কিন্তু যাকে বুদ্ধি যার দ্বারা প্রকাশিত, বুদ্ধি তাকে প্রকাশ করবে কিভাবে?
বুদ্ধি তার থেকে কোনো নিম্ন স্তরের বস্তুকে প্রকাশ করতে পারে। ওখানে একটা জিনিস আছে, ভালো করে দেখলাম, আমার বুদ্ধি বললো এটা এই জিনিস, এটা এই আছে, এটা এই জিনিস, বুদ্ধি বলল, কেন বুদ্ধি ওটাকে প্রকাশ করলো জগতের সামনে। কিন্তু বুদ্ধিকে যিনি প্রকাশ করছেন, যার আলোতে বুদ্ধি প্রকাশিত, বুদ্ধি তাকে প্রকাশ করবে কিভাবে? এই জন্য বলছে বুদ্ধি দ্বারা বোঝা যায় না। কিন্তু আমরা যাহাকে জ্ঞান বলি উহা তাহার উপাদান স্বরূপ। আমরা যেটাকে জ্ঞান বলি, আমরা জ্ঞান কোনটাকে বলি? আমরা বুদ্ধির জিনিসটাকেই জ্ঞান বলি। যেমন কেউ একটা ডাক্তার হলো, সে ডাক্তারি পড়লো, এই অসুখ, মানুষের এই ধরনের রোগ আছে, এই ধরনের অসুখ আছে, এটার জন্য এই ট্রিটমেন্ট আছে, এইভাবে শরীরটা কাজ করে, ডাক্তারি পড়লো। এই যে ইনফরমেশনগুলো, এগুলো আমি কোথায় ধারণ করলাম? বুদ্ধিতে ধারণ করলাম। তো এইটাকে আমরা বললাম ওনার কি জ্ঞান। বা আরেকজন কোনো তিনি হয়তো ইঞ্জিনিয়ার, বা কেউ হয়তো বিরাট সাহিত্যিক, অনেক কিছু জানেন, তা আমরা বললাম ওনার কি পণ্ডিত, কি জ্ঞান ওনার। জ্ঞান বলতে কি? কিছু ইনফরমেশন, কিছু ডেটা, কিছু ডকুমেন্ট, এগুলো ওনার কাছে আছে। সেটা কার দ্বারা প্রকাশিত হচ্ছে? সেই জ্ঞানের দ্বারা, সেই চৈতন্যের দ্বারা প্রকাশিত হচ্ছে। তো যখন প্রকাশিত হচ্ছে, ওটার মধ্যে কি থাকছে? দুটোর মধ্যে মিক্স থাকছে। একটা হলো জড়, একটা হলো চেতন, তাই না? এই যে আমরা একজন আরেকজনকে দেখছি, একজনকে যখন দেখছি, তার চেহারাটা আমার মধ্যে আসছে যে উনি এরকম। এই যে চেহারাটা আসছে, চেহারার মধ্যে কি আছে? ওনার চোখটা এরকম, নাকটা এরকম, মুখটা এরকম। তার সাথে সাথে সমস্ত শরীরে যে আলোটা আছে, সেটাও কিন্তু আমার মধ্যে আসছে, সেটাও কিন্তু আসছে। সুতরাং শুধু চেহারা না, তার সাথে যে আলোটা পড়েছে, এই আলোটাও আসছে। দুটো আসছে, তো দুটো মিক্স করে আমি বলছি এটা ওনার চেহারা এরকম। আলোটা যদি না থাকতো তাহলে বলতে পারতাম না, আলোটা পড়ছে। সেরকম জাগতিক যত জ্ঞান আছে, যত বস্তুর জ্ঞান আছে, তার মধ্যে সবই ইনফরমেশন, তার সাথে সেই প্রকাশকের জ্ঞানটা মিক্স হয়ে আছে, যার জন্য ওগুলো প্রকাশিত হচ্ছে। এই যে মিক্সচার, এই যৌগ পদার্থ, বুদ্ধি এবং সেই চেতন প্রকাশক চৈতন্য, এই দুটোকে মিলে আমরা বলছি জ্ঞান, জাগতিক জ্ঞান। জ্ঞান বলতে দুরকমভাবে আমরা ব্যবহার করি। একটা হলো সেই জ্ঞানটাকে ব্যবহার করি, যিনি প্রকাশক, তাকে ব্যবহার করি। আবার কি, এই যে বিষয়ের সাথে যে মিক্স হয়ে জ্ঞানটা আছে, এটাকেও ব্যবহার করি। দুটোকেই বলতে আমরা জ্ঞান বুঝি। বোঝা যাচ্ছে কথাগুলো? জ্ঞানটাকে আমরা দুভাবে ব্যবহার করি, কিন্তু বলি। কিন্তু আমরা যাহাকে জ্ঞান বলি উহা তাহার উপাদান স্বরূপ। তো আসল যে চৈতন্য বলছে, তার দ্বারাই এই জ্ঞানটা, জাগতিক যে জ্ঞান, এই জ্ঞানটা তার উপাদান, মানে এইখানে সেটা আছে। এই পুরুষ আমাদের সাধারণ জ্ঞান নয়, কারণ জ্ঞান একটি যৌগিক পদার্থ। বলছে ওই যে পুরুষ, এই যে জ্ঞান, জাগতিক জ্ঞান, এটা একটা যৌগিক পদার্থ, মিক্স, জড় এবং চেতন, চিৎ জড় গ্রন্থি, জড় এবং চেতন, এটা হলো যৌগিক পদার্থ, দুটো মিক্স আছে। তবে এই জ্ঞানে যাহা কিছু উজ্জ্বল ও উত্তম, তাহা ওই পুরুষেরই। এই জ্ঞানে যাহা কিছু উজ্জ্বল ও উত্তম, মানে যেটা উজ্জ্বল, যেটা প্রকাশ করছে, সেটা কিসের? সেই পুরুষের, সেই চেতন, সেই চৈতন্যের। পুরুষে চৈতন্য আছে, কিন্তু পুরুষকে বুদ্ধিবান বা জ্ঞানবান বলা যাইতে পারে না। কিন্তু উহা এমন বস্তু, যিনি থাকাতেই জ্ঞান সম্ভব হয়। পুরুষে চেতন আছে, কিন্তু তাকে বুদ্ধিমান বলা যাবে না, কেন? বুদ্ধি তার দ্বারা প্রকাশিত হচ্ছে। বুদ্ধি অনেক নিচের পদার্থ, জড় পদার্থ। বুদ্ধিমান বলা কাকে যায়? এমনি একটা মানুষ যে নিজেই একটা মানুষ, তার মধ্যে বুদ্ধিটা আছে, তখন আমি বলছি খুব বুদ্ধি আছে, বুদ্ধিমান ছেলে। বা জ্ঞানবান, ওনার জ্ঞানী, খুব জ্ঞান আছে অনেক।
কিন্তু বলছে উহা এমন এক বস্তু যিনি থাকাতেই জ্ঞান সম্ভব হয়। একটা মানুষের যে জ্ঞান বস্তুটা হয় সেটা তিনি থাকার জন্যই হয়, সেই প্রকাশক থাকার জন্যই হয়, জ্ঞান সম্ভব হয়। পুরুষের মধ্যে যে চিৎ তাহা প্রকৃতির সহিত যুক্ত হইয়া আমাদের নিকট বুদ্ধি বা জ্ঞান নামে পরিচিত হয়। পুরুষের মধ্যে যে চিৎ বলছে না, তিনি সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দস্বরূপ। তো বলছে পুরুষের মধ্যে যে চিৎ সেটা প্রকৃতির সহিত যুক্ত হইয়া আমাদের নিকট বুদ্ধি বা জ্ঞান নামে পরিচিত হয়। প্রকৃতির সাথে যুক্ত হলো, তো সেই চিৎ এবং কিছু ইনফরমেশন, আমি একটা বই পড়লাম, একটা চ্যাপ্টার পড়লাম, আমার ওইটা জানা হলো, ইতিহাস পড়লাম, এই যুগে এই হয়েছিল, এই রাজা ছিলেন, তিনি এখানে যুদ্ধ জয় করেছিলেন বা যুদ্ধ হেরেছিলেন, তার এই সময় তিনি এই কাজ করেছিলেন, তার এই সময় মৃত্যু হলো, এই একটা ইনফরমেশন আমার কাছে এলো। তো এই যে ইনফরমেশনটা এলো তার সাথে সেই জ্ঞানটা যুক্ত হলো, হয়ে যে ইনফরমেশনটা হলো সেটাকে আমরা জ্ঞান বলছি, জাগতিক জ্ঞান। তো ওটাই বলছে যে পুরুষের মধ্যে যে চিৎ তাহা প্রকৃতির সহিত যুক্ত হইয়া, এই যে ইনফরমেশনগুলো হলো এটা প্রকৃতির থেকে ইনফরমেশন, প্রকৃতির ইনফরমেশন সেটার সাথে যুক্ত হলো, এই যুক্ত হয়ে সেটা আমার কাছে আমাদের নিকট বুদ্ধি বা জ্ঞান নামে পরিচিত হয়। ওটাই আমাদের কাছে বুদ্ধি বা জ্ঞান। জগতে যে কিছু সুখ আনন্দ শান্তি আছে সমুদয়ই পুরুষের। যে কিছু সুখ আনন্দ শান্তি সব কিছু সেই পুরুষের, তারই আসল জিনিস। এই যে আমরা জগৎ থেকেও তো একটু শান্তি পাই, একটু সুখ পাই, আসল সুখটা কিন্তু তিনি সুখ স্বরূপ, সেই জন্য আমি জগৎ থেকে সুখ পাই, তিনি আছেন বলেই সুখটা পাই। কিন্তু আমি ভাবি জগৎ থেকে পাচ্ছি, উল্টোটা, তিনি আছেন বলে সুখটা পাচ্ছি। জগৎটা একটা জড় বস্তু, ওখান থেকে সুখ কীভাবে পাবো, ওখান থেকে আনন্দ কিভাবে পাবো, ওখান থেকে শান্তি কিভাবে পাবো, পাবো না। এইটা আছে বলে আমি পাই। ওই যে কথাটা আমি বেশ কয়েকবার বলি, স্বামীজিরই কথা, যে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কুকুর দেখলো ওখানে একটা শুকনো হাড় পড়ে আছে, হাড়টা চেবালো, খুব সুন্দর করে চেবাচ্ছে, খুব টেস্ট পাচ্ছে। তারপর তো বলছে যে এখান থেকে দারুণ রস বেরোচ্ছে, আমার খুব ভালো লাগছে হাড়টা চিবিয়ে। তারপর দেখা গেল কি না, হাড়টা শুকনো, ওইটা চেবাতে গিয়ে ওর মাড়ি কেটে গেছে, ওখান থেকে মাড়ি থেকে ওর রক্তটা বেরোচ্ছে, ওই রক্তটাও খাচ্ছে এবং বলছে হাড়টা থেকে দারুণ একটা টেস্ট পাচ্ছি, রস পাচ্ছি। হাড় থেকে পাচ্ছে না, অ্যাকচুয়ালি নিজের থেকেই বেরোচ্ছে। সেরকমভাবে এই যে আমরা সুখ শান্তি আনন্দ তৃপ্তি এগুলো পাই, এগুলো তার জন্য তিনি আছেন বলে, কিন্তু আমি ভাবি ওই জগৎ নামক শুকনো হাড় থেকে পাচ্ছি এবং আমি জগতের পেছনে ছুটতে থাকি। এটাই আমাদের মানে এইটাই আমাদের জীবন। আমি জগতের পেছনে ছুটতে থাকি ওই শান্তির জন্য, ওই আনন্দের জন্য, ওই টেস্টের জন্য। আমি ভাবি এইটা করলে আমি ভালো থাকবো, ওটা করলে ভালো থাকবো, এই কাজ করলে আমি ভালো থাকবো, ভালো থাকি, কিন্তু তার জন্য। এইটা আমরা বুঝতে পারি না এই খেলাটা। আমাদের ওই কুকুরের মতো অবস্থাটা হয়। আমাদের কেউ কুকুর বলে গালি দিল, আমাকে গালি দিলি, তোকে মেরেই দেব। কিন্তু স্বামীজি যে গল্পটা বললেন, তা অ্যাকচুয়ালি কী বললেন, ওটা তো কুকুরই বলা হলো আমাদের সাধারণভাবে, তাই না? আমরা যারা জগৎ থেকে শান্তি পাচ্ছি, সুখ পাচ্ছি বলে মনে করছি, বা সুখ পাবার জন্য আমরা ছুটছি, তাদের সাথে ওই পার্টিকুলার জন্তুটার খুব একটা তফাৎ নেই। ওর 4টা পা আছে, আমার 2টো পা আছে, তাতে কি, বস্তুটা একই। সে হাড় থেকে টেস্ট পাচ্ছে, আমি জগৎ থেকে টেস্ট পাচ্ছি, দুটোই শুকনো, দুটোরই কিছু নেই, সবই ওখানেই আছে। আসল টেস্ট, আসল শান্তি, আসল তৃপ্তি, আসল আনন্দ ওখানেই আছে। আমি ভাবছি এখান থেকে পাচ্ছি এবং এর পেছনে আমি ছুটে যাচ্ছি। এটাই আমাদের বেসিক, আমাদের জীবন। জগতে যে কিছু সুখ আনন্দ শান্তি আছে সমুদয় পুরুষেরই, কিন্তু ওগুলি মিশ্র, কেননা উহাতে পুরুষ ও প্রকৃতি সংযুক্ত আছে। তো জগতের যে শান্তি, সেখানে পুরুষ আর প্রকৃতি সংযুক্ত। পুরুষের আনন্দ আর জগৎ নামক প্রকৃতি নামক ওই হাড়। আমার ছেলেটা না দারুণ রেজাল্ট করেছে,
আমার মেয়েটা দারুণ বিয়ে হয়েছে, দারুণ চাকরি করে, চাকরি করে বলে তৃপ্তি পাচ্ছি, তৃপ্তিটা অ্যাকচুয়ালি ওইখানে তার তৃপ্তি। আমি ভাবছি মেয়ে আমাকে ভীষণ তৃপ্তি দিল, মেয়ে আমাকে খুব শান্তি দিল, আনন্দ দিল, কিছু দেয়নি, সবই এই জগৎটা শুকনো হাড়। এইটা বুঝলেই আধ্যাত্মিকতা মানে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমাদের পুরো নেশাটা থাকে জগতের দিকে, ওখান থেকেই সব পাবো। শুধু আনন্দ পাই তা না, আমি এগুলো বলে বেড়াই, যে জাগতিক যদি আমার কিছু একটু পাই, ওটা নিয়ে অনেক গলা ফুলিয়ে আমি বলতে থাকি, কিন্তু আমি পাচ্ছি ওখান থেকে। তো মহাপুরুষরা হাসেন, তারা ভাবেন যে কি বলছে, বলছে ওগুলি মিশ্র, কেননা উহাতে প্রকৃতি ও পুরুষ সংযুক্ত আছে। যেখানে কোনো প্রকার সুখ, যেখানে কোনরূপ আনন্দ, সেখানে সেই অমৃতস্বরূপ পুরুষের এক কণা আছে বুঝিতে হইবে। বৃহদারণ্যক উপনিষদে বলছে, যেখানে কোনো সুখ বা কোনো আনন্দ পাচ্ছি, সেখানে সেই পুরুষের এক কণা আছে বলে মনে করবে। এইটা বুঝতে পারলে কিন্তু আমার পুরো মনটা ঘুরে যায় ঈশ্বরের দিকে, সেই সত্যের দিকে। বা এইটা যদি বিশ্বাস তো পরের ব্যাপার, প্রথমে মানে বোঝা তো পরের ব্যাপার, প্রথমে যদি বিশ্বাস করি যে না মহাপুরুষরা বলে গেছেন বা আমাদের শাস্ত্রে বলেছে, এটাকে যদি বিশ্বাস করি, সেখান থেকে আমার চলাটা, আধ্যাত্মিক পথে চলাটা শুরু হয়ে যায়, যে সব তা থেকেই আসছে, ওনার থেকেই আসছে। তাহলে আমার মনটা ওই দিকে ঘুরে যায়, কিন্তু আমার মনটা জগৎমুখী হয়ে থাকে। এই পুরুষই সমগ্র জগতের মহা আকর্ষণ স্বরূপ। তো প্রথমে কি বলল, যে জ্ঞান স্বরূপ, চিৎ স্বরূপ, চেতনা স্বরূপ বললেন। তারপর কি বললেন, সুখ, আনন্দ, শান্তি স্বরূপ, এটা বললেন সেই পুরুষ। এবার কি বলছেন, মহা আকর্ষণ স্বরূপ। তিনি এই পুরুষই আকর্ষণ স্বরূপ। যদিও তিনি উহা দ্বারা অস্পৃষ্ট বা উহা দ্বারা অসংসৃষ্ট, তথাপি তিনি সমস্ত জগৎকে আকর্ষণ করিতেছেন। বলছে জগতের সাথে তার কোনো সম্পর্ক নেই, তার কোনো স্পর্শ নেই, কিন্তু তিনি সমস্ত জগৎকে আকর্ষণ করছেন। এবং যেখানে যার মধ্যে সেই পুরুষের যত প্রকাশ, তার মধ্যে একটা আকর্ষণী শক্তি তৈরি হয়। যেমন আমরা ভগবানের কাছে ছুটতাম, কেন ছুটতাম জানি না, আমরা ছুটতাম। স্বামীজিরা ঠাকুরের কাছে ছুটতেন, কেন ছুটতেন তারাও বলতে পারতেন না। খুব ভালো করে বিচার করে বুঝতে পারবেন না যে একজন অশিক্ষিত, তথাকথিত অশিক্ষিত মানে একজন পূজারী, তার কাছে একটা ইয়ং ছেলে ছুটবে কেন? জাগতিকভাবে কোনো বুদ্ধিতে ব্যাখ্যা হয় না কেন ছোটে। বলছে এই জন্যই ছোটে, তার মধ্যে পুরুষের এমন প্রকাশ হয়েছে, তাকে কেন্দ্র করে একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। বলছে সেই পুরুষ কি আকর্ষণ স্বরূপ, তিনি সমস্ত জগৎকে আকর্ষণ করছেন তার দিকে। তথাপি তিনি সমগ্র জগৎকে আকর্ষণ করিতেছেন। মানুষকে যে কাঞ্চনের অন্বেষণে ধাবমান দেখিতে পান, তাহার কারণ সে না জানিলেও প্রকৃতপক্ষে ওই সেই কাঞ্চনের মধ্যে পুরুষের এক স্ফুলিঙ্গ বিদ্যমান। বলছে মানুষ যে টাকার পেছনে ছোটে, টাকা পয়সার পেছনে, বলছে ওখানেও একটা কোনো স্ফুলিঙ্গ আছে, পুরুষেরই কোনো স্ফুলিঙ্গ আছে, সেই জন্য তার পেছনে ছোটে। যখন মানুষ সন্তান প্রার্থনা করে অথবা নারী যখন স্বামীকে চায়, তখন কোন শক্তি তাহাদিগকে আকর্ষণ করে? একটা স্ত্রী পুরুষকে চাইছে, পুরুষ স্ত্রীকে চাইছে, বলছে কোন শক্তি আকর্ষণ করছে? তাদের মধ্যে সেই পুরুষের কণা আছে। সেই সন্তান ও সেই স্বামীর ভিতর সেই যে পুরুষের অংশ আছে, তাহাই সেই আকর্ষণী শক্তি। তিনি তার মানে টাচ আছে বলেই তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। মা সন্তানকে ভালোবাসছে, সন্তান মাকে ভালোবাসছে, মাকে দেখতে চাইছে, বাবাকে দেখতে চাইছে, একটা টান হচ্ছে। কেন হচ্ছে? সেখানে সেই পুরুষের কণা আছে। তিনি সকলেরই পশ্চাতে রহিয়াছেন, কেবল উহাতে জড়ের আবরণ পড়িয়াছে। হচ্ছে সমস্ত কিছুর পেছনে তিনিই আছেন, কিন্তু একটা জড়ের আবরণ পড়ে গেছে তার উপর, সেই জন্য তাকে আমরা চিনতে পারছি না, জানতে পারছি না। একটা আস্তরণ পড়েছে, যেটাকে বলছে অজ্ঞান।
অজ্ঞানের জন্যই আমরা তাকে জানতে পারছি না, আমরা চিনতে পারছি না। অন্য কিছুই কাহাকেও আকর্ষণ করিতে পারে না। অন্য সমস্ত কিছু এক পুরুষ ছাড়া, চেতন ছাড়া বাকি সব কিছু জড়। জড় কাউকে আকর্ষণ করবে কিভাবে? সে তো জড়। চেতনই আকর্ষণ করে, সে আকর্ষণ স্বরূপ। বলছে অন্য কিছুই আকর্ষণ করতে পারে না। এই অচেতনাত্মক জগতের মধ্যে সেই পুরুষই একমাত্র চেতন। এই যে কথাগুলো, এইগুলো না ডে টু ডে আমি যখন মানে সারাদিন ধরে কাজকর্ম করছি ওগুলোর মধ্যে ভাবতে হয়। যখন আমার মন আমার কারোর জন্য ছুটছে, কাউকে দেখতে হবে, তখন ভাবতে হয় এই যে টানটা হচ্ছে সেটা আসলে ওনার টান। এইগুলো যদি ভাবি আমার তখন কি হয়, আসক্তিটা কাটতে থাকে। এই যে সংসারের প্রতি, ছেলেমেয়ের প্রতি, নানা কিছুর প্রতি, টাকা পয়সার প্রতি আসক্তি, সেই আসক্তি কাটতে থাকে। কেটে গিয়ে আসক্তিটা তার প্রতি হয়, সেই সত্যের প্রতি, সেই ঈশ্বরের প্রতি, সেই চেতনের প্রতি। তখনই আসক্তিটা হয় তার প্রতি। এই অচেতনাত্মক জগতের মধ্যে সেই পুরুষই একমাত্র চেতন। ইনি সাংখ্যের পুরুষ। বলছে সাংখ্য যে তত্ত্বটা, সাংখ্যের পুরুষ তিনি, সাংখ্য দর্শন। সেখানে পুরুষ এবং প্রকৃতি বলছে না, পুরুষ এবং প্রকৃতি আছে, ইনি সেই পুরুষ। অতএব ইহা হইতে নিশ্চয়ই বোঝা যাইতেছে যে এই পুরুষ অবশ্যই সর্বব্যাপী। বলছে যে পুরুষের যে আমরা কথাগুলো শুনলাম, যে সংজ্ঞাগুলো শুনলাম, ডেফিনিশনগুলো শুনলাম, শুনে কি মনে হচ্ছে সেই পুরুষ সর্বব্যাপী হতে হবে। এক জায়গায় তিনি থাকবে, অন্য জায়গায় থাকবে না, এরকম হলে তো তিনি অসম্পূর্ণ হয়ে গেলেন। কারণ যাহা সর্বব্যাপী নয় তাহা অবশ্যই সসীম। যেটা সর্বব্যাপী নয় সেটা তো সীমিত, সেটা তো সীমিত। কিন্তু পুরুষের যে ডেফিনিশনগুলো শুনছি সেখানে তাকে সীমিত বলে তো মনে হচ্ছে না। যিনি সমস্ত জগৎকে আলোকিত করছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আলো দিচ্ছেন, যিনি সুখ দিচ্ছেন, যিনি জ্ঞান দিচ্ছেন, তিনি সসীম কিভাবে হবেন? সমুদয় সীমাবদ্ধ ভাবই কোনো কারণের কার্যস্বরূপ, আর যাহা কার্যস্বরূপ তাহার অবশ্য আদি অন্ত থাকিবে। যে কোনো সীমাবদ্ধ ভাব, একটা ভাব হলো, ওটা সীমাবদ্ধ, সীমিত, আজকে হলো কালকে নেই। যে কোনো জিনিস তার একটা আদি থাকে, একটা অন্ত থাকে, তার জন্ম থাকে, মৃত্যু থাকে, তাই না? বলছে সমস্ত সীমাবদ্ধ ভাবই কোনো কারণের কার্যস্বরূপ। তার কোনো কারণ আছে, কোনো কিছু থেকে সেই ভাবটা তৈরি হয়েছে, আগে সেটা ছিল না, তৈরি হলো, কিছুদিন থাকলো, তারপর ধ্বংস হয়ে গেল। তার মানে তার একটা কারণ আছে, কোনো কিছু থেকে তৈরি হয়েছে। ওটা কারণ মানে ওটার মানে কারণ ছাড়া নয়, যেহেতু সে সৃষ্ট হয়েছে, তো যেটাই সৃষ্ট হয় সেটাই তো সীমাবদ্ধ। সমুদয় সীমাবদ্ধ ভাবি কোনো কারণের কার্যস্বরূপ, আর যাহা কার্যস্বরূপ তাহার অবশ্য আদি অন্ত থাকিবে। যেটা কার্য, কোনো কিছু থেকে তৈরি হয়েছে, তার মানে সেটার আদি অন্ত থাকবে। কখনো তার সৃষ্টি হবে, কখনো তার ধ্বংস হবে, থাকবেই। যদি পুরুষ সীমাবদ্ধ হন তবে তিনি অবশ্য বিনাশপ্রাপ্ত হইবেন। পুরুষ যদি সীমাবদ্ধ হন, সীমিত হন, তাহলে তার একটা ধ্বংস আছে, বিনাশ আছে। তাহলে তিনি আর চরম তত্ত্ব হইলেন না, তাহলে তো তিনি চরম না। কিন্তু সাংখ্যে বলছে তিনি চরম। তিনি মুক্ত স্বরূপ হইলেন না, কিন্তু বলছে তিনি জগতের দ্বারা সীমাবদ্ধ নন, জগতের দ্বারা তিনি বদ্ধ নন, সমস্ত কিছু থেকে আলাদা, মুক্ত স্বরূপ। বলছে যদি তার বিনাশ হয় তাহলে তিনি মুক্তও না। তিনি কোনো কারণের কার্যস্বরূপ উৎপন্ন পদার্থ হইলেন। যদি তার বিনাশ হয় তাহলে তিনি সৃষ্ট পদার্থ, উৎপন্ন পদার্থ, উৎপন্ন হয়েছে সেটা। অতএব যদি তিনি সীমাবদ্ধ না হন তবে তিনি সর্বব্যাপী। যদি সীমাবদ্ধ না হন তাহলে তিনি সর্বব্যাপী, সব জায়গায় আছেন। এক জায়গায় আছে আরেক জায়গায় নেই, তার মানেই সীমাবদ্ধ, তার মানেই জন্ম মৃত্যু আছে। কিন্তু যদি মানে সেটা না হয় তাহলে তিনি সর্বব্যাপী। কপিলের মতে পুরুষের সংখ্যা এক নয়, বহু।
এইবার এই যে পুরুষ, কপিল মুনি কি বলছেন, এই পুরুষ সেটা এক না, তার সংখ্যা অনন্ত, প্রচুর, অনেক পুরুষ, যতগুলো জীব ততগুলো পুরুষ, এটা কপিল মুনির মত। অনন্ত সংখ্যক পুরুষ রহিয়াছেন, আপনিও একজন পুরুষ, আমিও একজন পুরুষ, প্রত্যেকেই এক একজন পুরুষ, উহারা যেন অনন্ত সংখ্যক বৃত্ত স্বরূপ, অনন্ত বৃত্ত, এক একটা পুরুষ মানে এক একটা জীব, এক একটা বৃত্ত, এরকম। তাহার প্রত্যেকটি আবার অনন্ত বিস্তৃত, এবং বৃত্তটা কি অনেক বড়, একদম অনন্ত, ওর কোনো শেষ নেই। পুরুষ জন্মানো না, মরেনও না, তিনি মনও নন, জড়ও নন, তিনি জড় নন, তিনি মনও না, মনও তো জড়। আর আমরা যাহা কিছু জানি সকলই তাহার প্রতিবিম্ব স্বরূপ, যা কিছু জানছি তারই যেন প্রতিবিম্ব। এগুলোই তো বলা হলো একটু আগে। আমরা নিশ্চয়ই জানি যে তিনি যদি সর্বব্যাপী হন তবে তাহার জন্ম মৃত্যু কখনোই হইতে পারে না। সর্বব্যাপী হলে জন্ম মৃত্যু নেই। প্রকৃতি তাহার উপর নিজ ছায়া, জন্ম মৃত্যু ছায়া প্রক্ষেপ করিতেছে, কিন্তু তিনি স্বরূপত নিত্য। প্রকৃতি তার উপর ছায়াটা ফেলছে, জন্ম মৃত্যু ছায়া, কিন্তু তার কোনো জন্ম মৃত্যু নেই, তিনি স্বরূপত নিত্য। এতদূর পর্যন্ত আমরা দেখিলাম কপিলের মত অতি অপূর্ব। এই পর্যন্ত বলছে কপিল মুনির যে মতটা খুব সুন্দর, অতি অপূর্ব। এইবার আমরা এই সাংখ্যমতের বিরুদ্ধে যাহা বলিবার আছে সেই বিষয়ে আলোচনা করিব। এই পর্যন্ত যেটা বললেন সাংখ্যের মত, পুরুষ প্রকৃতি নিয়ে সব কিছু স্বামীজি বললেন। এবার বলছেন এর বিরুদ্ধে যে মত আছে সেটা নিয়ে ডিসকাস করব। যতদূর পর্যন্ত দেখিলাম তাহাতে বুঝিলাম যে এই বিশ্লেষণ নির্দোষ, ইহার মনোবিজ্ঞান অখণ্ডনীয়, ইহার বিরুদ্ধে কোনো আপত্তি হইতে পারে না। বলছে যে খুব সায়েন্টিফিকভাবে বলা আছে, এটাকে কোনো খুব একটা কাটা যাবে না, এত সুন্দর করে মানে উপস্থাপনা করা হয়েছে এই প্রকৃতি পুরুষের ব্যাপারগুলো। কিন্তু কিছু দোষ আছে। আমরা কপিলকে প্রশ্ন করিয়াছিলাম প্রকৃতি কে সৃষ্টি করিল, আর তাহার উত্তর পাইলাম উহা সৃষ্ট নয়। উনি বলছেন কি দুটো অনন্ত মানে অনাদি পুরুষ আছে, একটা পুরুষ একটা প্রকৃতি, দুটোই মানে অনাদি, তার সৃষ্টি নেই। তিনি ইহাও বলিয়াছেন যে পুরুষ অসৃষ্ট ও সর্বব্যাপী, আর এই পুরুষের সংখ্যা অনন্ত। আবার বলছেন কি পুরুষ সর্বব্যাপী, আবার এই পুরুষ অনন্ত, তার সংখ্যা অনন্ত। আমাদিওকে সাংখ্যের এই শেষ সিদ্ধান্তটির প্রতিবাদ করিয়া উৎকৃষ্টতর সিদ্ধান্তে উপনীত হইতে হইবে, আর তাহা হইলেই আমরা বেদান্তের অধিকারে আসিয়া উপস্থিত হইব। এই যে জায়গাটা, শেষ কথাটা, যে পুরুষ অসংখ্য, এই জায়গায় বেদান্ত আপত্তি করে, এই জায়গায় হলো বেদান্তের আপত্তি। বাকি সব কিছু আস্তে আস্তে মানে মেনে নিচ্ছে, বাকি সব সুন্দর, কিন্তু এই যে বলছে পুরুষ অনন্ত, অনেক, বহু, এই জায়গাতে আপত্তি। সেই আপত্তিটা আমি পরের দিন করব। কীরকম আপত্তি? বলছে যেটা অনন্ত সেটা বহু কিভাবে হবে? অনন্ত তো বহু হতে পারে না। বহু মানেই 5টা জিনিস আছে এখানে, 5টা জিনিস এখানে আছে মানে তার মানে 5টাই সীমিত। যখন অসীম হবে সেটা এক হয়ে যাবে, বহু থাকতে পারবে না। এইখানে ওদের কপিলের যে মত, সাংখ্য মতের সীমাবদ্ধতা, এই জায়গাটা বেদান্ত ধরে। হচ্ছে আমরা সেই মানে ইহাও বলিয়েছে যে উহা সৃষ্ট নয়, আবার ইহাও বলিয়েছে পুরুষ অসৃষ্ট সর্বব্যাপী, আর এই পুরুষের সংখ্যা অনন্ত। আমাদিওকে সাংখ্যের এই শেষ সিদ্ধান্তটি প্রতিবাদ করিয়া উৎকৃষ্টতর সিদ্ধান্তে উপনীত হইতে হবে। এই জায়গাটাতে আমরা প্রতিবাদ করব এবং আরও উঁচু একটা সিদ্ধান্তে আমরা আসব, এবং তাহা করিলেই আমরা বেদান্তের অধিকারে আসিয়া উপস্থিত হইব। আমরা প্রথমেই এই আশঙ্কা উত্থাপন করিব, প্রকৃত পুরুষ এই দুইটি অনন্ত কি করিয়া থাকিতে পারে? প্রকৃতিও অনন্ত, পুরুষও অনন্ত, দুটো অনন্ত কিভাবে থাকে? এখানে যদি দুটো বল থাকে, বিরাট বল,
তাহলে একটা আরেকটা দুটো বড় যদি করা হয় তাহলে দেখা যাবে একটা আরেকটাকে আটকাচ্ছে, একটা আরেকটাকে আটকাচ্ছে, তো একটা আরেকটাকে সীমিত করে দিচ্ছে। সুতরাং দুটো অনন্ত থাকতে পারে না, অনন্ত মানেই সিঙ্গেল, ওয়ান, এক। কিন্তু ওখানে কি বলছে, পুরুষ অনন্ত, পুরুষ আর প্রকৃতি অনন্ত। তারপর ইহাকে আমরা যুক্তি উত্থাপন করিব, উহা সম্পূর্ণ সামান্যীকরণ নয়, অতএব আমরা শেষ সিদ্ধান্তে উপনীত হই নাই। তারপর আমরা দেখিব বেদান্তবাদীরা কিরূপে এই সকল আপত্তি ও আশঙ্কা কাটাইয়া নিখুঁত সিদ্ধান্তে উপনীত হন। বলছে এই আপত্তিটা আমরা তুলব, তারপর আমরা বলবো এইখান থেকে বেদান্ত কিভাবে একটা নিখুঁত একদম সিদ্ধান্তে আসে, এরপরে আমরা এটা নিয়ে চর্চা করব। কিন্তু প্রকৃতপক্ষে সব গৌরব কপিলেরই প্রাপ্য। বলছে সমস্ত গৌরব, মানে ওই সময় তিনি এত সুন্দর একটা মতবাদ দিয়ে গিয়েছিলেন, জাস্ট একটু খামতি ছিল যেটা বেদান্ত পূর্ণ করে দেয়। মানে কপিলের মতটাই তো সব থেকে প্রাচীন ধর্মমত, দার্শনিক মত, সব থেকে প্রাচীন। সুতরাং ওটা ভীষণ নিখুঁত ছিল, জাস্ট সমাপ্তপ্রাপ্ত অট্টালিকাকে সমাপ্ত করা অতি সহজ কাজ। কি সুন্দর কথা বলছে, প্রায় বাড়িটা তৈরি হয়ে গেছিল, বিরাট একটা বাড়ি একদম নিখুঁতভাবে তৈরি হয়েছিল, জাস্ট একটু সামান্য টাচ দিয়ে ওটা বেদান্ত হয়ে গেছে। আর আসল অট্টালিকাটা অ্যাকচুয়ালি সাংখ্যই বানিয়েছে, যেটা কপিল মুনিই বানিয়েছে। এজন্য বলছে সমস্ত গৌরব কপিলেরই প্রাপ্ত। সেই জন্য আমরা দেখি গীতায় শ্রীকৃষ্ণ বলছেন সিদ্ধানাম কপিল মুনে, বলছে আমি সেই মানে সিদ্ধদের মধ্যে আমি সেই কপিল মুনি। উনি পুরো অট্টালিকাটা বানিয়েছেন, জাস্ট একটু বোধহয় মাথার দিকে কিছু একটা গণ্ডগোল ছিল, ওইটা বেদান্ত এসে নিখুঁত করে নিয়েছে। এখন বেদান্তের মত হিসেবে ওটাকে বলা হয়, কিন্তু আসল গৌরব বলছেন কপিলেরই প্রাপ্ত। তো পরের দিন আমরা আলোচনা করব বেদান্ত কি বিরোধ, কি যুক্তি তুলে ধরে এবং আরও কিভাবে তার তত্ত্বটাকে আরও নিখুঁত করে তোলে।